নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পে ২৪ ঘন্টা না পেরোতেই গাজীপুরের বাইপাইলে আবারও কম্পন রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। শনিবার সকাল 10:36:12 এই কম্পন রেকর্ড করা হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা সহকারী নিজাম উদ্দিন আহমেদ জানান, এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল। দর্শক, আশুলিয়ার বাইপাইলে ভূমিকম্প নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, ভূমিকম্পের সর্বশেষ আর কি কি তথ্য আছে আপনার কাছে? জি বিপাশা, আমি এই মুহূর্তে রয়েছি বাইপাইলের যে বাস স্ট্যান্ড এলাকা এখানে, এবং আজকে কিন্তু যেমনটি জানেন যে এখানে কিন্তু ৩.৩ মাত্রার ভূমিকম্প কিন্তু অনুভূত হয়েছে, এবং গত ২৪ ঘন্টা কিন্তু এই নিয়ে দুইবার কিন্তু ভূমিকম্পের ঘটনা ঘটেছে। আবহাওয়া অফিসের তথ্য মতে কিন্তু আজকে সকাল ঠিক 10:36 কিন্তু এই স্থানটিতে ভূমিকম্প অনুভূত হয়েছে, এবং এখন যে পয়েন্টটিতে রয়েছে বলা হচ্ছে যে এটি হচ্ছে আজকের ভূমিকম্পের উৎপত্তি স্থল। এবং গতকালকে যে ঘটনাটি ঘটেছে ৫.৭ মাত্রার ভূমিকম্প, সারা বাংলাদেশে কিন্তু সেটার প্রভাব পড়েছে এবং এটিতে কিন্তু ব্যাপক প্রাণহানির ঘটনাও ঘটেছে। এবং আজকে যেই ভূমিকম্প অনুভূত হয়েছে সাভারের এই বাইপাইল এলাকা থেকে, এখানে যারা এখানকার বসবাসকারী রয়েছেন তারা তেমনটি অনুভব করতে না পারলেও কিন্তু আবহাওয়া অফিস জানিয়েছেন যে 10:36 কিন্তু 12 সেকেন্ডের একটি ভূমিকম্প এখানে কিন্তু অনুভূত হয়েছে, এবং এটি কিন্তু আবহাওয়া অফিস নিশ্চিত করেছেন যে রিক্টার যে স্কেলটি রয়েছে সেই স্কেলের মাধ্যমে কিন্তু এই ভূমিকম্পের মাত্রাটি কিন্তু তারা কিন্তু নির্ণয় করেছেন। এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছে যে গতকালকের যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের পর থেকে কিন্তু তারা এক ধরনের আতঙ্কের মধ্যে রয়েছে, এবং এই যে ২৪ ঘন্টার মধ্যে আরও একটি ভূমিকম্প, এটি নিয়ে কিন্তু সকলের মধ্যে যারা আজ পেয়েছেন এই ভূমিকম্পে তাদের মধ্যে তো আতঙ্কিত রয়েছেন, এবং যারা এখন পর্যন্ত যারা সংবাদের মাধ্যমে যারা জানছে তারাও কিন্তু একটি ভীতির মধ্যে রয়েছেন। এবং পুরো সাভারে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে, এবং কয়েকটি জায়গায় কিন্তু দেখেছি যে ভবন ঢেলে পড়েছে। তো এই ছিল আমার কাছে সাভার থেকে এই ভূমিকম্পের সর্বশেষ।